হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? স্মৃতি ডিজাইনের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তো দেখো, আজকে আমি একটা প্যাডের ব্লাউজ নিয়ে এসেছি। তো দেখো, প্রথমে আমি বাটিটা ফেলে মানে প্যাডের বাটিটা ফেলে কেটে নিয়েছি। তো দেখো, যেহেতু অল্প কাপড়, তো তাড়াহুড়ো করে তোমাদেরকে দেখাতে হচ্ছে। তো দেখো, অল্প কাপড় দিয়ে আমি কিভাবে কুচি করে নিয়েছি। যেহেতু অল্প কাপড়, তাই কুচিটা একটু কমই হবে। তো ফার্স্টে আমি বাটিটা সমান 4 চৌকো সমান কাপড় নেব। 12 ইঞ্চি বাই 8 ইঞ্চি একটা কাপড় নিয়েছি। নিয়ে সেটা দেখো আমি কুচি করে সেলাই করে পাইপিং করে নিয়েছি। তো এবার মানে সামনের যে রাউন্ডটা হবে সেটা থেকে আমি চিকন করে কাপড় নিয়ে পাইপিং করে নেবো। দেখো, 1.5 করে কাপড় নিয়ে পাইপিং করে নিচ্ছি। তো আমি নর্মালি পাইপিং করছি। অনেকে বলে নর্মাল পাইপিং কিভাবে করবো, তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা। তো দেখো, আমি কাপড়টা ভাঁজ করে কিভাবে ঢুকিয়ে নিয়েছি। নিয়ে দেখো, সামান্য একটু করে বার করে রেখে সেলাই করে নিচ্ছি। তো এভাবে সেলাই করলে পাইপিংও হয়ে যাবে আর দেখতেও সুন্দর লাগবে। তো দেখো, আমার সামনের পার্টটা রেডি হয়ে গেছে। এবার আমি বাটিটা বসিয়ে নেব। বাটিটা দেখো এভাবে ধরে না পিন করে নেবে। পিন করে নিলে তোমাদের বসাতে খুব সুবিধা হবে। তো দেখো, আমি এভাবে ধরে মাপ নিয়ে নিয়েছি, ফিতে দিয়ে নিয়ে আমি বসিয়ে নিচ্ছি। তো আমি এভাবে বসিয়ে নিচ্ছি। নেওয়ার পরে দুটো করে চাপ সেলাই দেবে, কেননা সামনে তো যদি মানে সমস্যা হয়। তো ভেতরে যে অস্ত্রের কাপড়টা, ওটাও তোমরা না ওই 8 ইঞ্চি বাই 12 ইঞ্চি নিয়ে কেটে যেভাবে সামনের কুচি দিয়ে নিয়েছি, ভেতরটা ওভাবেই নিয়েছি। দেখানো হয়নি অবশ্য। তো দেখো, এইভাবে চাপ সেলাই দিয়ে নেওয়ার পরে আমার সামনের কাপড় কীভাবে ধরে ধরে সেলাই দিচ্ছি। তো দেখো, এইভাবে আস্তে আস্তে পিন করে নিলে কি একবারে মাপ নিয়ে বসে পিন করে নিলে সব থেকে সুবিধা হয়। তো তোমরা পিন করবে বা সেফটি পিন দিয়ে আটকে নেবে। দেখো, আমি ধরে ধরে কীভাবে করছি। এই সামনেরটাই কিন্তু মেন, এটা যদি সমান না হয় না, তো ব্লাউজটা একদিকেই টেরে যাবে। তো দেখো কীভাবে ধরছি, ধরে 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 করে নিচ্ছি। তো এইভাবে ধরে নেবে। তো হ্যাঁ, মানে কাটিংয়ের বিষয়টাও বলতে পারো। তো মানে সামনের পার্ট যেমন কাটে আমি সেম কেটেছি, মানে বডির মাপে 4/1 সাথে 2 ইঞ্চি বেশি। আমি এখানে বাড়তি কোনো কাপড় নিইনি। নেওয়ার পরে জাস্ট শুধু আমি 9.5 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। নিয়ে বাটির মিডিলটা আমি ওখানে বসিয়ে দিয়েছি। হ্যাঁ, বসিয়ে দিয়ে কেটে নিয়েছি, আর কিছুই না। পেছন পাটা যেমন কাটতে হয় তেমনই কেটেছি। তো দেখো, এভাবে সেলাই দিয়ে নিয়েছি, একটা সেলাই দিয়ে নিয়েছি। সেলাই নেওয়ার পরে দেখো কেমন হয়েছে। তো দেখতে না এরকমই হবে। তো যেহেতু অল্প কাপড়, তো হয়তো ফিনিশিংটা খুব একটা আসবে না। হয়তো সামনেটা কোনোটা ভালো কোনোটা খারাপ মনে হবে। তো দেখো, আমি রেডি করে তোমাদের সামনে নিয়ে এসেছি। আসলে হয়েছে কি, সব সময় তো সব কিছু মানে ভালো বোঝা যায় না। তো তোমাদের যদি কোনো সমস্যা হয় বা কিছু বুঝতে অসুবিধা থাকে, তাহলে আমাকে কমেন্টস করো। আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে সবাইকে A to Z দেখিয়ে দেবো। তো দেখো, ফুলগুলোও করেছি, পেছন পাটেও আমি না পাইপিং করে নিয়েছি। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। টাটা বন্ধুরা।